যাহারা তোমার বিষয় আছে বায়ু, নিভাইয়াছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এটা কিন্তু আজকের আমাদের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে এই প্রশ্নটি খুবই অনিবার্য একটি প্রশ্ন। আমরা কাকে ক্ষমা করব, কাকে ভালোবাসব, এই প্রতিপাদ্য হৃদয়ে রেখেই আমি রবীন্দ্রনাথের এই প্রয়াণ দিবস আয়োজন করেছি। এবং আমরা আমাদের বর্তমান সরকার যে সব মানুষকে নিয়ে একটা রংধনুর সমাজ তৈরি করতে চায়, একটা ইনক্লুসিভ সোসাইটি, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সব মানুষ একসাথে গণতান্ত্রিক একটা সমাজে বাস করবে এবং সেজন্য যে ঐকমত্য তৈরি করতে হবে, একটা ঐকতান থাকবে আমাদের মধ্যে। রবীন্দ্রনাথের সেই অসীম যে জগৎ, সেই জগতের মধ্যে লৌকিক এবং পারলৌকিক এই জগতের মেলবন্ধন, এর মধ্যে মানুষ কদিন বাঁচে, সেই জীবিত অবস্থায় আমরা একটা ভালোবাসার জগৎ যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা সামনে এগুতে পারবো না। আজকে এই প্রযুক্তি বিশ্বে রবীন্দ্রনাথ আমাদের কাছে অনিবার্য এই জায়গায় যে শান্তির জায়গায়, সর্বমানবিক এক পৃথিবী। আমাদেরকে সে যাযাবরের সেই কথা, বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ, আমরা আবেগ যেন বিসর্জন না দিই, রবীন্দ্রনাথের সেই কথা আমাদের মনে রাখতে হবে। বিপদে মোরে রক্ষা করে এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথকে যখন আমি সামনে দেখি তখন এই বাণীটি বারবার আসে। আমরা কবিতা লিখি, আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে একটা পারম্পর্য আছে। আমরা যদি রবীন্দ্রনাথকে অতিক্রম করতে না পারি তাহলে আমরা অমর হতে পারবো না। নজরুল সারা জীবন ধরে চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথকে অতিক্রম করার। আজকে এই 21 শতকের প্রায় শেষ দিকে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথকে অতিক্রম করার চেষ্টা করি, কিন্তু তার সেই অসীম পারাবার, অসীম সৃষ্টির যে জগৎ, সেখানে পার হওয়া বড় কঠিন। তবু আমরা রবীন্দ্রনাথের সমুদ্রের তীরে দাঁড়িয়ে নিউটনের ভাষায় নুড়ি কুড়াচ্ছি।